আসসালামু আলাইকুম। ফেসবুক নিয়ে একটু কথা বলি। ফেসবুকে মূল বিষয় যেটা আমরা কাজ করছি, কাজ করার চেষ্টা করছি, কেন? এটা কিন্তু বের করতে হবে। ফেসবুকে আমরা কাজ করছি এখান থেকে যেন কিছু আর্ন করা যায়। যেহেতু এই স্কোপটা ফেসবুক আমাদের সবাইকে দিয়েছে, সেইজন্য আমরা একটু চেষ্টা করছি যে আর্ন করা যায় কিনা, হ্যাঁ? এবং এজন্য আমরা একটু চেষ্টা করছি এবং মোটামুটি সবাই কিন্তু সফল হচ্ছে। আবার সবাই কিন্তু আবার হতাশ হচ্ছে। হতাশের সংখ্যাটা বেশি, সাফল্যের সংখ্যাটা কম। আবার কেউ আছে হতাশও হচ্ছে না, আবার সাফল্যও পাচ্ছে না। এরকম সংখ্যাটা বেশি। সেজন্য আমাদের সর্বপ্রথম যেটা আমাদের খেয়াল রাখতে হবে আসলে কি Facebook কি আসলে এই প্ল্যাটফর্ম থেকে সফল হওয়া সম্ভব? এক কথায় বলবো, আমি বলব যে হ্যাঁ, সম্ভব। সেজন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। সেজন্য আপনাকে সুন্দর, সুন্দর পোস্ট করতে হবে। সেজন্য আপনাকে সুন্দর, সুন্দর ভিডিও দিতে হবে। যে সেজন্য আপনাকে সবসময় অন্যকে ফলো করতে হবে, অন্যকে সাপোর্ট করতে হবে এবং অন্যকে উৎসাহিত করতে হবে। এই কটা যদি মেইনটেইন করা যায়, তাহলে কিন্তু Facebook প্ল্যাটফর্ম থেকে খুব সহজে কিন্তু নিজের আইডিটাকে আ অ্যা শক্ত করে সুন্দরভাবে তৈরি করে আপনি কিন্তু এখান থেকে কিন্তু আয়ের উপযোগী হতে পারেন। এখন আয়ের উপযোগী হতে হলে আপনাকে কি করতে হবে আসলে? আয়ের উপযোগী করতে গেলে কে আসলে কনটেন্ট মনিটাইজেশন পাবে? কনটেন্ট মনিটাইজেশন পেতে গেলে বেশ কিছু শর্ত আছে। সেই শর্তগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, হ্যাঁ? তাহলে অবশ্যই আপনি পাবেন। সেই শর্তগুলো আমি আপনাদের বলছি, আপনারা সবাই কিন্তু শর্তগুলো পালন করেন। কিন্তু আ কেউ নিয়ম কানুন মেনে পালন করেন না। সেটা হচ্ছে হলো আপনাকে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকতে হবে। ১ নম্বর অ্যাক্টিভ থাকতে হবে। ২ নম্বর আ টেস্ট পোস্ট দিতে হবে। টেস্ট পোস্ট যেটা হলো লেখা পোস্ট। লেখা পোস্টটা দিতে হবে। ৩ নম্বর আপনাকে ছবি আপলোড করতে হবে। সুন্দর, সুন্দর ছবি আপলোড করতে হবে। আর ৪ নম্বর রিলস ভিডিও দিতে হবে যেটা ডিউরেশন ১৫ থেকে ৯০ সেকেন্ড রিলস ভিডিও দিতে হবে। তারপর আপনার লং ভিডিও দিতে হবে। যে লং ভিডিওটা ৩ মিনিট প্লাস হতে হবে এবং লাইভ করতে হবে। এছাড়াও আরো কিছু কাজ আছে সেগুলোকে আপনাকে অবশ্যই মেইনটেইন করতে হবে। যারা আপনার পোস্টে কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই দিতে হবে। যারা আপনাকে আ আ ফলো করে তাদেরকে আপনি ফলো করবেন। তবে ফলো করার ক্ষেত্রে অবশ্যই আপনি তার আইডিতে যাবেন। যদি ভালো লাগে, যদি দেখেন যে না এখান থেকে কিছু শিখার আছে, জানার আছে, তাহলে আপনি তার আইডি থেকে ফলো করবেন। আদারওয়াইজ ফলো না করাই বেটার। অনেকে আছে না ফলো করেন, ফলো ব্যাক দেন। সেই দিকে আপনি কোন সময়ের জন্য পা আগাবেন না। এই কটা স্টেপ যদি আপনি কন্টিনিউ মেইনটেইন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন এবং কনটেন্ট মনিটাইজেশন পেতে গেলে কিন্তু আগে কিন্তু অনেক কষ্ট করতে হতো। ৬০,০০০ ওয়াচ মিট নেয়া লাগতো, ৫,০০০ ফলোয়ার রাখতে হতো। কিন্তু এখন কিন্তু সেই বাধ্যবাধকতা নাই এবং যেহেতু সেই বাধ্যবাধকতা নাই সেক্ষেত্রে আমাদের কিন্তু এই চ্যালেঞ্জটা খুব সহজেই নিতে হবে। এই ছিল মোটামুটি কারা কনটেন্ট মনিটাইজেশন পাবেন তাদের নিয়ে ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট পরবর্তীতে আসলে আপনারা কি ভিডিও চান এটা আমাকে অবশ্যই একটু মেনশন করে জানাবেন। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আল্লাহ হাফেজ।